আপনাদেরকে দেখাতে যাচ্ছি, বিশেষ করে নতুনদেরকে, যে একটা কবুতর যখন আমরা রেডি করি, বলতে গেলে একটা কবুতর যখন আমরা তৈরি করি, তখন আসলে একটা কবুতর কেমন হওয়া উচিত। আমার হাতে একটা নতুন বাচ্চা, এখনো আমরা গড় লাগাতে পারিনি, তবে মোটামুটি গড় লাগানোটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এটা কবুতরের ফেদার। আমরা কবুতর প্রেমীরা আসলে ফেদার দিয়ে, ফেদার বলি আমরা এটাকে, কবুতরের জগতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কারণে ফেদার বলি। ভাষাটাই চলে এসেছে এরকম, যে ফেদার মানে পালক। কতটা স্মুথ, সুন্দর এবং ঘনত্ব এবং পুরুত্ব নিয়ে একটা বাচ্চা কবুতরের জন্ম হলে এরকম হতে পারে, এটাকে আমরা খুব বেশি মার্কিং করি। পাশাপাশি বাচ্চা যখন ছোট থাকে তখন বাচ্চার গ্রোথ, হেলথ, এটাকে আমরা ফলো করি। যত ভালো হবে তত বাচ্চাটা ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা থাকে। তারপর আমরা যেটা ফলো করি, সুন্দরের দিক থেকে দেখতে আমরা ব্যালেন্সটা দেখি, আসলে ব্যালেন্সটা তার কেমন দেখায়, এটাকে আমরা দেখার চেষ্টা করি। পাশাপাশি দেখি আমরা যে কবুতরটা থেকে এই বাচ্চাটার জন্ম হয়েছে, এই কবুতরের বডি গেটআপটা কার মতো হয়েছে, এটা কি মার মতো হয়েছে নাকি বাবার মতো হয়েছে, নাকি মা বাবা দুটার মিশ্রণে হয়েছে, এটার দিকে আমরা একটা দৃষ্টিপাত করি। আপনারা জানেন যে এর আগে একটা ভিডিওতে আপনাকে দেখাই যে এই ব্রিডিং সিজনে আমরা দ্বিতীয় স্টেপে যে বাচ্চাগুলো আমরা নিতে সক্ষম হয়েছিলাম, সে বাচ্চাগুলো পারফেক্ট না হওয়ার কারণে আমরা বাচ্চাগুলোকে জবাই করে খেয়ে ফেলি। এটার একমাত্র কারণ ছিল রেসিং কবুতর আমরা যদি ঠিকমতো ট্রেন আপ করার সময় এবং তাকে নিয়ে ক্রসে যে খরচ বহন হয়, এই খরচটা যদি আমরা ঠিকমতো বহন করতে গিয়ে ভালো এবং পারফেক্ট কবুতর নিয়ে আমরা এগোতে না পারি, তাহলে আমাদের খরচ একেবারে বৃথা চলে যায়। আর রেসিং কবুতর খেলতে যখন আমরা যাই, তখন খেলার মধ্যে একটা আনন্দ থাকে। প্রতিটা রেসে যখন ভালো রেজাল্ট হয়, একটা আনন্দ পাওয়া যায়। আবার ঠিক তেমনি যখন প্রতিটা রেজাল্টে খারাপ হয়, তখন একটা বেদনা পাওয়া যায়। পাশাপাশি একটা কষ্ট, বেদনার সাথে একটা কষ্ট কাজ করে, যে কী কারণে আমরা আসলে ভালো করতে পারলাম না। এই ভালো করার জন্য আমরা যেটুকু করা প্রয়োজন, আমরা সেটুকু করার চেষ্টা করি। আর যারা রেসিং কবুতর চর্চা, যারা খেলাধুলা করেন রেসিং কবুতর নিয়ে, তারা এই জিনিসগুলোতে খুব বেশি নজর দেন, আর নজর দেওয়াটাই স্বাভাবিক। তাই আমরা ভালো কবুতরকে আমরা মূলত লফটে লাগাই, আর ভালো না কবুতর যে বাচ্চাগুলো জন্ম হয়, সে বাচ্চাগুলো আমরা লফটে লাগাই না, প্রয়োজনে আমরা কেটে ফেলে দিই। এটাই বাস্তবতা। কারণ আমরা চাই না যে আমাদের কবুতরগুলো ভালো কিছু না করুক। অন্তত এইটুকু আশা করি যে যে সমস্ত ডিস্টেন্সের কবুতর এই বাচ্চা দিয়ে এই ডিস্টেন্সে খেলার পরে আমাদের কবুতরগুলো যেন লফটে ফিরে আসে, এটাই আমাদের একান্ত প্রত্যাশা থাকে। আবারও কবুতরের ফেদারটা, নতুন কবুতরের বাচ্চা ফেদারটা দেখানোর চেষ্টা করি। দেখেন, মাশাআল্লাহ। একটা কবুতরের বাচ্চাতে যেই জিনিসগুলো থাকা দরকার, প্রত্যেকটা জিনিস কিন্তু এই বাচ্চাটাতে বিদ্যমান। প্রত্যেকটা জিনিস, ভাইব্রেশন, হেলথ, বডি ফিটনেস, বডি গেট আপ, সব কিছু এই বাচ্চাতে বিদ্যমান। যে কারণে আমরা চাই যে এই বাচ্চা দিয়েই আমরা আগামীতে আবারও খেলার চেষ্টা করব। তো আমার কথাগুলো যদি অবশ্যই যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে ঠিক গঠনমূলক কমেন্ট আপনারা ভিডিওর নিচে করে যাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।